আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন মানুষকে। পৃথিবীর ভিতরে আমার আল্লাহ যত হাজার হাজার মাখলুকাত বানিয়েছেন, আল্লাহ বলেন মানুষ আমি সবচাইতে বেশি প্রেম দিয়ে তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হে মানুষ, সবচাইতে ভালোবাসা দিয়ে তোমাকে বানিয়েছি। আরে তোমাকে আমি আল্লাহ যে ভালোবাসা দিয়ে বানিয়েছি, সেই ভালোবাসা দিয়ে ফেরেশতা বানাই নাই। কথাটা কার? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, তোমার দুধের বামাঙ্গল নিচে আমি আল্লাহ একটা গোশতের টুকরা দিলাম। প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহ একটা গোশতের টুকরা দিলেন। আমার নবী বলেন হাদিসের ভাষায় কফ লাম বা কলবুন, আমার নবী বলেন আমার উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহ একটা কলব দিলেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, তুমি বুঝো, চিন্তা করো আমি তোমার কেমন মালিক। তোমার লালাতে দুর্গন্ধ হয়, হে মানুষ, তোমার গামের ভিতরে দুর্গন্ধ হয়, হে মানুষ, তোমার প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ হয়, তোমার চামড়া কালো, তোমার নাক মোটা, তোমার ঠোঁট মোটা, তোমার হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ, অন্তরে গুনাহ। আল্লাহ বলেন হাজারো অপরাধ, হাজারো ত্রুটি থাকা সত্ত্বেও আল্লাহ বলেন গোলাম, আমি আমার আরশে আযমের চাইতে তোরে বলো ভালোবাসি। সুবহানাল্লাহ। খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আমার আল্লাহ ফেরেশতা বানাইলেন নূর থেকে। আল্লাহ বলেন ফেরেশতা বানাতে গিয়ে আমি আমার মায়ের হাত দিয়ে বানাই নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ জিন্নাতকে বানাইলেন আগুন থেকে, তাদেরকেও বানাইতে আমার আল্লাহ মায়ের হাত দিয়ে বানাই নাই। আবু দাউদের বর্ণনা খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। আমার আল্লাহ জান্নাতের হুরুল মান বানাইলেন জাফরান থেকে, তাদেরকেও বানাতে আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানান নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন গোলাম, তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ বড় মজবুত করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আকাশগুলাকে বড় উঁচু করে বানাইলাম। আকাশগুলা বানাতো আমি আল্লাহ তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে নিজের হাত দিয়ে বানাই নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন 8টি জান্নাত বানাইলাম, স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিন্নাত, সাগর, মহাসাগর, গোটা জগৎ বানাইলাম। কিভাবে বানাইলাম জানো? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন জবানের কুন নামক শব্দ দ্বারা ফেরেশতা বানাইলাম, হাত দিয়া বানাই নাই। জবানের কুন নামক শব্দ দ্বারা জিন্নাত বানাইলাম, হাত দিয়া বানাই নাই। জবানের কুন নামক শব্দ দ্বারা লৌহ কলম বানাইলাম, হাত দিয়া বানাই নাই। জবানের কুন নামক শব্দ দ্বারা গোটা জগৎরা সাজাইলাম, হাত দিয়া বানাই নাই। মুসলিমের বর্ণনা, নবী বলেন খালাকাল্লাহু আদম বিয়াদিহি। একমাত্র মাটি থেকে মানুষ বানাতে আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে মায়ার হাত দিয়ে ঘষে ঘষে বানাইলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, কলব দিলাম, তুমি চিন্তা করো, গবেষণা করো, তোমাকে কতটা ভালোবাসি আমি আল্লাহ। আমার মালিক মানুষ বানাতে গিয়ে 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে মায়ার 2টা হাত বের করে দিয়ে বলে জিব্রাইল মাটি আনো, মানুষ বানাবো। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে আল্লাহ মানুষ বানাবেন না, মানুষ বড় নাফরমান, সকাল বেলা পাপ করবে, দুপুর বেলা পাপের কথা ভুলে যাবে। দুপুর বেলা পাপ করবে, রাত্রের বেলা পাপের কথা ভুলে যাবে। রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করবে, সকাল বেলা ভুলে যাবে। হে মালিক, মানুষ তোমাকে কষ্ট দিবে, মানুষ নাফরমান। আল্লাহ বলেন জিব্রাইল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জিব্রাইল,
তোমরা যে আমাকে সেজদা দাও, তোমাদের সেজদা আমি মালিকের কলব ঠান্ডা হয় না। আল্লাহু আকবার বলেন। জিন্নাত আমাকে সেজদা দেয়, জিন্নাতের সেজদা আমার কলব ঠান্ডা হয় না। আমার অন্যান্য মাখলুকাত আমাকে ডাক দেয়, আমার কলব ঠান্ডা হয় না। আমি আল্লাহ তৃপ্তি পাই না রে। আমি সিদ্ধান্ত নিলাম মাটি থেকে মানুষ বানাবো, মানুষগুলারে জবান দেব, জবান দিয়ে আমাকে আল্লাহ বলে একটা ডাক দিবে, আমি মালিক তার জবানের ডাক শুনে আমার কলিজা ঠান্ডা করব। সেই জন্য একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহ বলেন মিকাইল মাটি এনে দাও। তিরমিজির বর্ণনা জিলদে সানি। মিকাইল বলে আল্লাহ মাটি আনতে পারি না, মাটি কান্না করে। আল্লাহ বলেন ইসরাফিল মাটি এনে দাও। ইসরাফিল মাটি নেয় নাই। আল্লাহ বলেন জিব্রাইল মাটি এনে দাও, সেও মাটি নেয় না। আল্লাহ বলেন আজরাইল তুমি মাটি এনে দাও। তিরমিজির বর্ণনা আজরাইল জমিনের মধ্যে একটা থাবা দিলেন, সুবহানাল্লাহ। থাবা দিয়ে কি উঠাইলেন? নবী বলেন আবিয়াত, আসওয়াদ, আহমার, সাদা মাটি, কালো মাটি, লাল মাটি, নরম মাটি, শক্ত মাটি, 5 প্রকারের মাটি নিয়ে জান্নাতের ময়দানের ভিতরে রাখলেন। এবার আমার আল্লাহ 2টা হাত খামিরাটার উপরে রাখা এবার আমার আল্লাহ গোশতে আরম্ভ করলেন। হাদিসে কুদসি, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। বাবা আদমের নাকটাকে আমার আল্লাহ টেনে টেনে লম্বা বানাইলেন, সুবহানাল্লাহ। বাবা আদমের নাকটাকে আমার আল্লাহ টেনে টেনে লম্বা বানাইলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। আল্লাহ বলেন নিজ হাতে আদমের কান দিলাম, শোনার ক্ষমতা দিলাম। নিজ হাতে আদমের চক্ষু দিলাম, দেখার ক্ষমতা দিলাম। 5 ইন্দ্রিয় বসাইলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। চক্ষু দিলাম দেখার জন্য, নাক দিলাম ঘ্রাণ নেওয়ার জন্য, কান দিলাম শোনার জন্য। আল্লাহ বলেন জবান দিলাম স্বাদ গ্রহণের জন্য, দেহের ভিতরে চামড়া দিলাম বাতাস লাগলে ঠান্ডা গরম বুঝার জন্য। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? এবার আমার আল্লাহ মায়ের হাত দিয়ে বাবা আদমের কপাল ঘষতে আরম্ভ করলেন। জিব্রাইল বলে মালিক আমাকে বানাইলেন নূর দ্বারা, নিজের মায়ের হাত দিয়ে বানান নাই। জিন্নাত বানাইলেন আগুন দ্বারা, নিজের মায়ের হাত দিয়ে বানান নাই। গোটা জগৎটাকে বানাইলেন জবানের কোন নামক শব্দ দ্বারা, মায়ের হাত দিয়ে বানান নাই। মাটি থেকে আদম বানাইতে কেন নিজের হাত দিয়ে বানা? আল্লাহ বলেন জিব্রাইল এই কপাল দিয়ে দৈনিক 5 বার আমার কদমে সেজদা নেব, সেই জন্য কপাল জবানের শব্দ দিয়ে বানাইলে চলবে না, এই কপাল দিয়ে সেজদা নেব। তাই ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলবে না, এই কপাল দিয়ে আমি সেজদা নেব, সেই জন্য কপাল অন্য কারো হাত দিয়ে বানাইলে চলবে না। হে জিব্রাইল আমি কেন নিজ হাতে আদমের কপাল বানাইলাম জানোনি? সকালবেলা সেজদায় দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমাকে একটা সেজদা দিবে আমার মাটির কপাল দিয়ে। তবে শুনো জিব্রাইল, তোমাকে বানানোর পরে নূরের কপাল দিয়ে 30,000 বছর আমার কদমে সেজদায় পড়েছিলে। তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির মাটির চারাঙ্গুর কপালের 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন ওবে ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার বরত্বের কসম, আমার আরশের কসম, আমার গুনাহগার বান্দা বান্দির 30 সেকেন্ডের সেজদার দাম তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতো আমার কাছে বড় দামি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার বান্দা সকালবেলা সেজদায় পড়ে আমাকে ডাক দিবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আমার জবান না পাক, আমার হাত না পাক, আমার কান না পাক, আমার চোখ না পাক। যুবকগুলা বলে আল্লাহ যৌবনের তারণায় গুনাহ করেছি, সারা রাত উলঙ্গপনা বেহায়াপনা দেখেছি, আমার চোখ না পাক। যুবকটা সেজদায় পড়ে বলে আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা, মালিক রে তুমি পাক, আমার কান না পাক, নর্তকীর গান শুনতে শুনতে কান না পাক করেছে। মানুষগুলো বলে আল্লাহ তুমি পাক, আমার জবান না পাক, চায়ের দোকানে বসে মিথ্যা গীবত পরনিন্দা করতে করতে আমার জবানটা নাপাক করেছি। হে মালিক জানি আমি নাপাক, আমি নাপাক,
আল্লাহু আকবার, তুমি বড় আমি ছোট, আমি গোলাম, আমার মা গোলাম, আমার বাবা গোলাম। আল্লাহু আকবার, তুমি বড় আমি ছোট, সুবহান রাব্বিয়াল আ'লা, তুমি বড় তুমি পাক আমি না পাক। সকালবেলা ও যুবকটা সেজদায় দিয়ে বলে আল্লাহ তুমি পাক আমি না পাক। দুপুর বেলা সেজদায় দিয়ে বলে আল্লাহ তুমি পবিত্র। সন্ধ্যাবেলাও আল্লাহকে সেজদা দিয়ে বলে মালিক তুমি পবিত্র। রাত্রের বেলাও সেজদা দিয়ে বলে আল্লাহ তুমি পাক। আল্লাহ বলেন গোলাম রে, প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা পূর্ণ হয় না। তুই দৈনিক 5 বার সেজদা দিয়ে আমাকে পবিত্র বলে ডাক দিবি, আর তুই গুনাহ নিয়ে জাহান্নামে যাবি, সেটা হতে পারে না। তুই সেজদা দিয়ে আমাকে সুবহান বলে ডাক দিতে দেরি, আমি পবিত্র মালিক ও তোরে পাক করে পবিত্র বানাতে দেরি করি না। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে বড় মায়া করে কপাল বানাইলাম, গোটা জগৎটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাই নাই। একমাত্র মানুষ তোমাদের বাবা আদমের কপালটাকে আমি আল্লাহ মায়ের হাত দিয়া গৈসা গৈসা বানাইলাম, কারণ আমি আল্লাহ তোমার কপালের একটা সেজদা নিতে চাই। তুমি যখন সকালবেলা মাটির মধ্যে সেজদা দাও, তুমি তো মনে করো সেজদা দিয়েছো মাটিতে। আল্লাহ বলেন না রে না, তুমি যদিও মাটিতে সেজদা দাও, তোমার সেজদা পরে আমি আল্লাহর আরশে আযীমে আল্লাহু আকবার বলেন। তুমি যখন আল্লাহু আকবার বলে সেজদা দাও, তোমার কপালের নিচে আমি মালিক কুদরতি দুইটা কদম পেতে দেই। তুমি আর আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার গোলাম সবচাইতে নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে। তোমার চেহারা কালো, নাক মোটা, ঠোঁট মোটা, আমি আল্লাহ সেটা দেখি না। তোর কালো কপাল দিয়া মাটিতে সেজদা দিতে দেরি, আমি আরশের মালিক টান দিয়া তোরে কুলে নিতে আমি আল্লাহ দেরি করি না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তারপরও বান্দা কেন রে তুমি সেজদা দিতে পারো না? হেরে বান্দা তোমাকে জবান দিলাম, তারপরও কেন তুমি আমাকে একটা ডাক দেওয়া তোমার সময় হয় না? আরে মা যেদিন জন্ম দিয়েছিল আমার জবান ছিল, কিন্তু কোনো ভাষা ছিল না। আমার জবানের ভিতরে একটাই ভাষা ছিল, কান্না কান্না কান্না। আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল, আমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। আমার জবান ছিল, ভাষা ছিল না। আমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। আমার দিমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। আমার দেহ ছিল, দেহের ভিতরে যৌবনার শক্তি ছিল না। আমার আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মালিক মালিক ছিল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমাকে চিনার জন্য তোমাকে একটা কলব দিলাম। তোমার মা জন্ম দেওয়ার পরে হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমার দুইটা কুচি হাতের ভিতরে আস্তে আস্তে ধরার ক্ষমতা দিলাম। কে দিলেন জোরে কর। সবাই বলেন কে দিলেন? আল্লাহ বলেন তোমার দুইটা কুচি পায়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না রে, আমি আরশের মালিক দুইটা কুচি পায়ে হাঁটার ক্ষমতা দিলাম। কে দিলেন? তোমার দিমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। তোমার কুচি দিমাগের ভিতরে চিন্তা গবেষণার আমি আল্লাহ ক্ষমতা দিলাম। তোমার একটা জবান ছিল, কিন্তু জবানে কোনো শব্দ ভাষা ছিল না। আমি মালিক তোমার জবানের একটা ডাক শুনতে মনে চায়, তোমার জবানের ডাক শুনে আমার কলিজা ঠান্ডা করতে মনে চায়। সেই জন্য তোমার কুচি জবানের ভিতরে ধীরে ধীরে আমি আল্লাহ তোমাকে ভাষা শিখাইলাম। কে শিখাইলেন? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন গোলাম তোমার কচি জিহ্বার ভিতরে আমি আল্লাহ ভাষা শিখাইলাম। তোমার কচি জবানের ভিতরে আমি আল্লাহ বয়ান শিখাইলাম। তোমার কচি জিহ্বার ভিতরে আমি আল্লাহ শব্দমালা শিখাইলাম। আমার দেওয়া শব্দ দিয়ে মারে ডাকলে আমার কলিজা ঠান্ডা হয়। আল্লাহর দেওয়া জবান দিয়া বাবারে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহর দেওয়া জবান দিয়া বন্ধুটারে দুস্থ বলে ডাকলে বন্ধু বড় খুশি হয়। আল্লাহর দেওয়া জবান দিয়া বিবিকে প্রিয়তম বলে ডাকলে বিবি বড় খুশি হয়। আল্লাহর দেওয়া জবান দিয়া
নেতা নেত্রীকে স্যার 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 বলে ডাকলে তারা বলো খুশি হয়। আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে জবান তো দিলাম আমি আল্লাহ, জবানের ভিতরে বাসাও দিলাম আমি আল্লাহ, তারপরও তুমি কে আমাকে ডাকার সময় নাই। আরে মারে ডাকলে মা যতটা না তোমার ডাক শুনে খুশি হয়, বাবারে ডাকলে বাবা যতটা না তোমার ডাক শুনে খুশি হয়, আমি আরশের মালিককে যদি গভীর রাত্র আল্লাহ বলে একটা ডাক দাও, তোমার জবানের ডাক শুনে আমি আল্লাহ মা বাবার চাইতে 70 গুণ বেশি খুশি হয়ে যা। একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না রে ঘুমাই না। মা ঘুমিয়ে থাকলে ডাকলে সন্তানের ডাকের জবাব দেয় না, আব্বা ঘুমিয়ে থাকলে সন্তান ডাকলে জবাব দেয় না, বন্ধু ঘুমিয়ে থাকলে বন্ধু ডাক দিলে জবাব দেয় না, নেতা নেত্রী ঘুমিয়ে থাকলে ডাকলে দরজা বন্ধ করে জবাব দেয় না। আল্লাহ বলেন গোলাম, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে তুমি যদি জবানটা নাড়ায় আমারে আল্লাহ বলে একটা ডাক দাও, তুমি ডাক দিবে একবার, আমি আল্লাহ জবাব দিব ডাক শোনার পরে 70 বার। আর একটু জোরে একটু ডাক দেন না আল্লাহ। আর একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন বান্দা তুমি তো রব্বে কারীম চিনো নাই, আমি তোরে কতটা ভালোবাসি। আরে মার সাথে সন্তান অপরাধ করলে মা বলে তুই আমার ছেলে না, বাবার সাথে সন্তান অপরাধ করলে বাবার রাগ হয়ে বলে তুই আমার ছেলে না, স্ত্রী অপরাধ করলে স্বামী গুসা হয়ে বলে 3 তালাক দিলাম তুমি আমার বিবি না, স্ত্রী 60 আঘাত পড়লে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় বলে তুমি আমার স্বামী না, নেতা নেত্রীর 60 আঘাত পড়লে বলে তুমি আমার কর্মী না, দল থেকে বের করে দিলাম। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন রব্বে কারীম জানোনি? তুমি সকালবেলা পাপ করো, আমি আল্লাহ জানার পরও তোমার পাপগুলাকে ডাইকা রাখি, গাড়ি ধরে ধাক্কা দেই না। আল্লাহু আকবার। দুপুর বেলা পাপ করো, তোমার পাপগুলাকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখি। তুমি রাত্রের বেলা দরজা বন্ধ করে যৌবনের তাড়নায় খাহেসাতের তাড়নায় তুমি অপরাধ করো রে গোলাম, তারপর তোমার পাপের খবরটা আমি আল্লাহ সমাজে প্রকাশ করি না। কারণ আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম, একটি নাম হলো গফফার, আরেকটি নাম হলো গফুর, আরেকটি নাম হলো রহিম, আরেকটি নাম হলো সাত্তার। আল্লাহ বলেন গোলাম রে তুমি যে অপরাধ করো আমি মালিক সাত্তার নামের উসিলায় তোমার অপরাধগুলাকে ডাইকা রাখি, কারণ তোমার ইজ্জতকে আমি আল্লাহ বড় ভালোবাসি রে। আমি যদি পাপের কথা সমাজে প্রকাশ করি তুমি লজ্জিত হবে, সেই জন্য হাজারো পাপ জানার পর আমি আল্লাহ প্রকাশ করি না। আর এই মা টাক্কা দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মার কাছে আশ্রয় পাওয়া যায়, মা বাবা বাচ্চাটাকে বের করে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম, আমি তোর কেমন মালিক, তোমার অপরাধের কারণে আমি আল্লাহ যদি তোমাকে তাড়িয়ে দিই তুমি কোথায় যাবে রে? তোমাকে তো কুলে বুকে ধারণ করার মতো কেউ নাই, কারণ 7টা আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আমি আল্লাহ। সেই জন্য বান্দারে দুনিয়ার সবাই যদি অপরাধ করলে তোমাকে গাড়ে ধরে ধাক্কা দেয় তাড়ায়া দেয়, আমি মালিক না তোরে বড় ভালোবাসি। আমি আল্লাহ হাজারো অপরাধ করার পরও তোর গুনাহগুলাকে ডাইখা তুমি তো রাত্রের বেলা পাপ করতে 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 তুমি ঘুমিয়ে যাও, ক্লান্ত হও। আমি তোমার মালিক তোমারে মাফ করতে করতে কখনো ক্লান্ত হই না। আল্লাহু আকবার।
আরে তুমি তো পাপ করতে 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 রাত্রের বেলা ঘুমিয়ে যাও। দুনিয়ার মানুষের সাথে অপরাধ করলে দুনিয়ার মানুষ দরজা বন্ধ করে দেয়, আমি মালিক তোমার দরজা বন্ধ করি না। তুমি পাপ করতে 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 রাত্রের বেলা ক্লান্ত হয়ে তুমি ঘুমিয়ে যাও, আমি আরশের মালিক তুমি ঘুম থেকে উঠে কি খাবে, ঘুম থেকে উঠার আগে তোমার দরজার কাছে আমি আল্লাহ খাবার পাঠিয়ে দেই। আরেকটু জুড়ে বলেন, তাহলে আমাদের মালিককে, আমাদের কপালের মালিককে, আমার জবানের ডাকের মালিককে, আমার কলবের ভিতরে প্রেম আর ভালোবাসা বেশি হবে কার? আল্লাহ বলেন, গোলাম তুমি তো মালিক চিনো নাই রে, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কিভাবে করি জানোনি? তুমি শুকনা একটা দানা মাটির মধ্যে ফেলে দিয়ে রাত্রের বেলা এসে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ তোমার শুকনা দানাটা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।